হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। এখন প্রায় 6:45 বাজে। না, এখন প্রায় 5:20 বাজে, আর আমি উঠেছি 5টার আগে। তো আজকে কিছু কাজ ছিল, কাজগুলো টুকটাক সেরে নিয়েছি। ভাবলাম চলো ব্লগিংটা শুরু করি। আর আজকে একটা 3 টিয়ার কেকের অর্ডার আছে, সকাল সকাল নেবে। কালকে অর্ধেক কাজ সেরে রেখেছিলাম। কালকে এই যে নিচের টিয়ারটা আর মাঝের টিয়ারটা কমপ্লিট করে রেখেছিলাম, উপরের টিয়ারটা শুধু ক্রাম করতে। তার কারণ হচ্ছে ক্রিম শেষ হয়ে গেছিলো। তো আজকে তার সাথে আরও একটা কেকের অর্ডার আছে, দুটো একসঙ্গে বানিয়ে নেব। তো এই যে ক্রিমটাকে বিট করে নেব। এখানে আমি এখন এই টিয়ারগুলোকে সেট করে নেব। আগে যখন আমার প্লাস্টিকের টার্ন টেবিল ছিল, তখন চাইতাম যেন একটু ফ্লেক্সিবল একটা টার্ন টেবিল কিনতে পারি। তো এখন আমার দুটো টার্ন টেবিল, এটা একটু কমা, এটা মাঝারি দাম, আর হচ্ছে এর থেকে একটা ভালো টার্ন টেবিল আছে। দুটোই এখন এত ঘোরে যে দুটোকে সামলানো মুশকিল হয়ে যায়। আমি কখনো টিয়ার চাপাতে চাপাতে এখনো ভিডিও করিনি, কারণ আমি প্রচণ্ড ভয় পাই যেন কিছু না হয় টিয়ারগুলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি টিউটোরিয়াল শেখাই না, তার জন্য আমি এত চাপ নিই না। যে একটা টিয়ারের উপর একটা টিয়ার সেট করে দিলাম। এই যে বড় ফ্রিজটা চালাতে হয়েছে, তাই এটা সেট করে বড় ফ্রিজটার মধ্যে রেখে গেলাম। এবার এই যে ছোট টিয়ারটাকে সেট করার পালা। এই যে কেক দুটো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর দুটোই আমি আজকে স্কাই কালার করে দিয়েছি। ওটা একটু খুবই কম দামের কেক এবং কাস্টমাইজেশন সেরকম কিছু ছিল না, তো তার জন্য আমি এরকম সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি। অনেকদিন পর করলাম এরকম সিম্পল ডিজাইন। এই যে এতগুলো শুধু কেকেরই থালা বাসন আছে, ধুয়ে নেব। আর তারপরে আবার আজকে একটা পিৎজার অর্ডার আছে, আর এমনি এঁঠো থালা বাসন তো গাদা রয়েছে, ওগুলো আস্তে আস্তে ধোবো। তো সকাল 8টার সময় একটা পিৎজার অর্ডার আছে, এখন 7টা বাজে। তার কারণ পিৎজাটা নিয়ে অনেক দূর রাস্তা যাবে, জানি না গরম থাকবে কিনা। তবে মানে আমাদের পাশেই একজনের, ওনার মেয়ে বোর্ডিংয়ে থাকে, তো তাকে দিতে যাবে পিৎজাটা। চলো আমি এখন কাজ করি। এই দেখো পিৎজা রেডি, এবার পিৎজাটা ডেলিভারি করতে যাব আমি। তো পিৎজা ডেলিভারি দিয়ে চলে এলাম, আমাদের একদম বাড়ির কাছেই ছিল, তো 2 মিনিটের রাস্তা। আমার বর গেছে বাজারে, আর তারপর আমি ভাবলাম চলো পিৎজাটা দিয়ে আসি। আর আরেকটা কেকের অর্ডার চলে এসেছে, ছোটো বেন্টো কেক, যেটা ওই কাপল কেক হয় ওরকম টাইপের। তো ওইটা এখন বানাতে হবে। আর তার সাথে ওই কেকটা 10টায় নেবে, বড় কেকটা 3 টিয়ারটা, ওটা টপার লাগিয়ে কমপ্লিট করতে হবে, নাম লিখতে হবে, অনেক কাজ আছে। চলো সেগুলো করি। তো এতক্ষণ কিন্তু থালা বাসনগুলো আমি ধুইনি, তখন তোমাদের দেখিয়েছিলাম। এখন আমি থালা বাসনটা ধোবো। তো প্রচুর থালা বাসন, আমার থালা বাসন দেখলেই কেমন যেন মানে বুকের ভেতরটা করে। যাই হোক চলো থালা বাসনগুলো ধুয়ে সব জল ঝরতে দিই, তারপর দেখি অন্য কাজ করে এক। তো জল তৃষ্ণা পেয়ে গেছে, সকাল থেকে উঠে ভালো করে জলও খেতে পারিনি। একসাথে প্রচুর জল খেয়ে নিয়েছি। এই স্কচ ব্রাইটটা নতুন কিনলাম, এর মধ্যে না জালি জালি তারও ভরা আছে। বলছে নাকি খুব ভালো স্কচ ব্রাইটগুলো। নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। মানে এর থেকে দুটোরই কাজ হচ্ছে, স্কচ ব্রাইটেরও কাজ হচ্ছে, আর সাথে যে ওই স্টিলের তারগুলো থাকে ওটারও কাজ হচ্ছে। দেখতে দেখতে 9টা বেজে গেছে, আর হচ্ছে আমার কিন্তু খেয়ালই নেই যে 10টার সময় কেকটা নিতে আসবে। মানে কাজ করতে করতে এখন হচ্ছে দোকানটা খুলে দিয়ে গিয়ে আমি কার্টুনগুলো আবার ক্যারেক্টারগুলোকে কাটতে হবে, তো শেপ করে সেইগুলো করার ব্যবস্থা করি। তারপর কাঠি লাগাতে হবে, অনেক কাজ আছে। তো আগে দোকানটা ওপেন করে দিই। আমার বর বাজার গেছিলো, বাজার থেকে অলরেডি কী কী নিয়ে এসছে তোমাদেরকে সবই দেখাচ্ছি। দেখো পাপায়ের আজকের খাবার ওটস। পাপা এখন ঘুম থেকে উঠে অর্ধেক পড়া করলো, কারণ 11টায় ওর পড়া আছে, এখন খাবার খাবে। অর্ধেক রেডি হয়েছে, নাম হ্যাপি বার্থডে সব লাগানো কমপ্লিট। তো আমার এটা একটা কেকের ডিজাইন ছিল, এখানে ঘাস ছিল, কিন্তু এখানে বলেছিল সিম্পল বর্ডার দিতে, আমি সেরকমই দিয়ে দিয়েছি। এবারে চলো আমি টপারগুলোকে বসিয়ে দেবো
সব টপারগুলো এই যে কেটে যেগুলোতে কাঠি বসানোর সেগুলোতে কাঠি বসিয়ে নিয়েছি, আর যেগুলো এমনি সিঙ্গেল থাকা সেগুলো সিঙ্গেল রেখে দিয়েছি। লিখে নিয়ে বসবে জমিয়ে? না না, তাহলে জমে গেছে তো, ডাইরেক্ট লিখে দিয়েছি। ধরো না ধরো না। ও ঠিক আছে। তো এই যে এভাবে টপারগুলো সেট করে দেবো, সেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো এই দেখো আমার কেকের ফাইনাল লুক। সিম্পলের মধ্যে কিন্তু আমার এই কেকটাও বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই যে কেকটা প্যাকিং করে রেখেছি, ওরা আসলে জাস্ট দেখিয়ে প্যাকেটে ভরে দেবো। আর যে বেন্টো কেকটা এখন অর্ডার আছে সেটা চাপাবো, আর সাথে ভাতও চাপাবো। বাজে এখন 10:30, এখন খাচ্ছি কফি। একটু কফি খেতে ইচ্ছে করছিল মনটা খুব, তাই বানিয়েই ফেললাম। কালকে ভিডিও করার জন্য কিছুটা ফ্রাইড রাইস এনেছিলাম, বেশি হয়ে গেছিলো, কিছুটা তুলে রেখেছিলাম। এখন পাপাই যেহেতু পড়তে যাবে, তো আমি এটাকে এগ ফ্রাইড রাইস বানিয়ে দেবো। তো এই যে ডিমটা ভেজে নিয়েছি, এবার রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে একটু ভেজে দিই, ও খেয়ে দিয়ে ওকে পড়তে দিয়ে আসি। এই যে পাপাইয়ের কিন্তু এগ ফ্রাইড রাইস রেডি। এই যে পাপাই খাচ্ছে। এই যে এখানে সয়াবিন সেদ্ধ চাপিয়েছি, এখানে ভাত, আর প্রেসারে মটর ডাল সেদ্ধ। এখন যাচ্ছি পাপাইকে প্রাইভেটে দিতে। বড় কেকটা এখনই ডেলিভারি নিতে এসেছিলো। আর দেখো বড় কেকটা ডেলিভারি দিতে গেছিলাম পেঁয়াজ ভাজা চাপিয়ে, পেঁয়াজগুলো হালকা কালো কালো হয়ে গেছে দু একটা। পিৎজার জন্য চিকেন এনেছিল, চিকেনটা রান্না করে রাখছি। একটা বিশাল বড় কাঁঠাল এনেছিল, তো আমি, মা, বাবা, আর তারপরে আমার বর, রাশি সবাই মিলে খেয়ে এখনও এতটা কাঁঠাল বেঁচে আছে, পুরোটাই খাজা কাঁঠাল। তাই এটাকে ফ্রিজে রেখে দেব। এখন এই দেখো এই কেকটা রেডি করে নিয়েছি। তো এই কেকটা তোমাদের দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না যদিও। তো এই কেকটা এখন ডেলিভারি যাবে। খেয়ে দিয়ে নিয়েছিলাম দুপুরবেলাতে, খাওয়া দাওয়া করে তারপরে আজকে ডালটা এত টেস্টি হয়েছিল আর সোয়াবিনটাও টেস্টি হয়েছিল। যাই হোক, সবাই পেট ভরে খেয়ে টেয়ে নিয়ে তারপর আমি কেকটা রেডি করতে বসেছিলাম। এখন স্নান করে নেবো, কারণ আর 15-20 মিনিট পরেই ডেলিভারিটা আসবে। তার মধ্যে আমি স্নান করে ঝটঝট করে জামা কাপড় পরে চেঞ্জ করে, মানে অন্য জামা কাপড় পরে রেডি হয়ে যাব। গানের ক্লাসে, আর গানের ক্লাস থেকে বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা যাচ্ছি বোলপুর। এই যে রাস্তায় অলরেডি রয়েছি আমরা। একটু পরপরই বৃষ্টি হচ্ছে, সাথে সবার রেনকোট নিয়ে নিয়েছি। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা, কারণ একটু পরপরই ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তবুও রিস্ক নিয়ে বেরিয়েই পড়লাম। কিছু কাজও আছে, কিছু জিনিস কিনতে হবে, আর তার সাথে একটু খাওয়া দাওয়াও করবো। তো চলে এসেছি আমরা স্টাইল বাজারে। কতবার যে স্টাইল বাজারে আসলাম, সেই 60% থেকে শুরু করে চলছে, এখনো 50%-এ অলরেডি 3বার আসা হয়ে গেছে। তো চলো দেখি কি কেনাকাটা করা যায় আজকে। কিছু কেনাকাটা করতেই এসেছি। তো আমরা দেখো স্টাইল বাজার থেকে শপিং করে চলে এসেছি, আর এখন আমরা এসেছি হচ্ছে ডমিনোসের পিৎজা খেতে। তোমরা ভাবছি যে ডমিনোসে কেন পিৎজা খেতে এসেছি। আমি তো নিজেই পিৎজা বানাই, হ্যাঁ আমি নিজে পিৎজা বানাই, কিন্তু ডমিনোসের পিৎজাটা টেস্ট করতে হয়, বা নানা জায়গার পিৎজাটা আমার মনে হয় টেস্ট করলে এতে নিজের টেস্ট এবং অন্যান্য জায়গার টেস্টটা কিন্তু ভালো বোঝা যায়। এতে টেস্ট এনহ্যান্স করার আরও বেশি সুবিধা থাকে। আর তার সাথে আমি কিন্তু কেকও ট্রাই করি, মিও আমরে, প্যারামাউন্ট কেক, নানা রকম জায়গার আমি কেকও ট্রাই করি। তার কারণ হচ্ছে আমার টেস্টটা বেটার না ওদের টেস্টটা বেটার লাগছে কাস্টমারের কাছে, সেটা আমি খেলে নিজেরটা নিজে অবশ্যই বুঝতে পারবো। তার জন্য কিন্তু আমি সব জায়গায় সব কিছু টেস্ট করি। এই যে আমার বর চলে গেছেন বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারে কিন্তু বেশ ভিড়। তো প্রতিবারের মতন কিন্তু ডমিনোসে এসে পিৎজার দাম দেখে আমার মাথায় হাত। তার কারণ হচ্ছে প্রতিবারই এটা হয়, প্রচুর পরিমাণে দাম থাকে। তো সেই আন্দাজে আমার হচ্ছে পিৎজা তো কিছুই না, তবুও কাস্টমার এত ভালো রিভিউ দিচ্ছে, এটাই অনেক। ইলামবাজারের আশেপাশে যারা আছো, একবার আমার 215 টাকার পিৎজাটা একবার ট্রাই করে দেখো। আর চলো দামগুলো তোমাদের একটু দেখাই।
আমাদের নতুন চিকেন নতুন বেরিয়েছে এখানে সব থেকে কম দামে এগুলো হচ্ছে 6 ইঞ্চি মানে একদম স্মল সাইজের দাম হচ্ছে এইগুলো চিকেন পিৎজা। আর এই যে এখানে সাইজ দিয়ে দিয়েছে রেগুলার, মিডিয়াম, লার্জ। তো তোমরা যারা আমার পিৎজা খেয়েছো তারা বলো যে 215 টাকায় আমি কোন সাইজটা বিক্রি করছি। এবারে তো এখানে দেখো এটা হচ্ছে একদম ছোট সাইজ। এই যে নন ভেজ আইটেমের মধ্যে রেগুলার, মিডিয়াম আর লার্জ এই যে সাইজের দাম এখানে সব দেওয়া আছে। পেপার বারবিকিউ চিকেনের সাথে অফার রয়েছে। অফারে হচ্ছে এগুলো 119 করে। তোমরা যে কোনো দুটো আইটেম চুজ করতে পারো। তো চলে এসছে আমাদের পিৎজা, সাথে দুটো আমরা ফ্রিজে ছিল সেটা নিয়েছিলাম, মানে কম্বো প্যাক যেটাকে বলে ভদ্র ভাষায়। বড় সাইজের পিৎজা, এটা একটু বড়, এটা 12 ইঞ্চি। আর এখানে আছে একটা চকোলাভা কেক, আর তার সাথে এখানে কিছু একটা দিয়েছে, আমি বুঝতে পারছি না কি এটা দিয়েছে। গার্লিক ব্রেড টাইপের। তো প্রথম কোনটা দিয়ে শুরু করবো? পিজাই খাও আর কি করবা? খাও বাবা। টেস্টি? বাবা নিচে পড়বে। কি খাবি না? তাহলে এটা খা, গার্লিক নানটা ওকে দাও তো। এটা আমাদের মতনই দিয়েছে চিকেনটা, কোথায় পারবি কেউ? সেরকম নেই। একটু জায়গাতে আছে। পাপার এটা ভালো লাগছে? পাপায়ের চিজ ভাল লাগে না গো। ও কদিন চিজের খাওয়াগুলো খুব ছটফট করছিল, কিন্তু এখন আর ওর চিজের গন্ধ ভালো লাগে না। নান ওটা ডাস্ট নাকি? গার্লিক নান মনে হয়। পাপায়ের জন্য বড় পিজাটা নিলাম। দেখো সাথে দিয়েছে একটা চকোলাভা কেক। আমরা কোল্ড ড্রিঙ্কস চেয়েছিলাম, কিন্তু ভুল করে কোল্ড ড্রিঙ্কসের বদলে এটা করে দিয়েছে, তো নিতে হলো। একদম গরমা গরম চকোলাভা কেক, ওটা পাপাই খাচ্ছে। কেমন লাগলো বাবা? ভালো? লাইক না ডিসলাইক? কোনটা? দুটোই? পাপার একটু একটু খারাপও লাগছে খেতে, মুখ চোখ কেমন করছে ভঙ্গিমা। যাই হোক, একটু কোল্ড ড্রিঙ্কস বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস মানে বাইরে খাবার অ্যালাউ ছিল না, ওখানে কোল্ড ড্রিঙ্কসের দাম ভেবেছিলাম আমরা ফ্রিতে কোল্ড ড্রিঙ্কসটা নেবো, কিন্তু তার বদলে তো ওরা দিয়ে দিয়েছিল ওই কী বলে ওটা চকোলাভা কেক। ওটা আমরা চলেছি, পাশেই একটা দোকান রয়েছে একদম জগন্নাথের পাশে, ম্যাঙ্গো লস্যি খেতে চলে এসেছি। এই যে আমাদের মাটির শাড়ি সুন্দর ম্যাঙ্গো লস্যি আমাদের আসছে।
ওপরটা চামচ দিয়ে খাও, তারপর তো আর চুমুক দিয়ে খাও, এই দিয়ে ওই পাইপ দিয়ে যাচ্ছে।